নমস্কার, তাপসীর বেঙ্গলি কিচেনে আমার সকল বন্ধুদের স্বাগত। আজকে আমি ছানা পটল রেসিপি করব। তার জন্য এখানে পটলগুলো দেখুন এইভাবে ছাড়িয়ে দুই দিকে এভাবে কেটে নিয়েছি। আমার রান্নার জায়গাটা খুব ছোট, যার জন্য আপনাদের ভালোভাবে দেখাতে পারছি না, তাই মানিয়ে নেবেন। এইভাবে কেটে নিয়েছি, এবারে ভেজে নেব। সামান্য এটা ধুয়ে লবণ একটু মাখিয়ে রেখেছি, এবারে ভেজে নেব। পটলগুলো দেখুন গাগুলো বেশ একটু লাল লাল ভাব করে ভেজে সব তুলে নিয়েছি। এখানে 1 কেজি পটল আছে। এবারে রান্নাটা করব দেখুন। আর রান্নাটা সম্পূর্ণ নিরামিষ। আর নিরামিষের দিনে এই রেসিপিটা থাকলে আশা করি আর অন্য কোনো তরকারি লাগবে না, এই দিয়েই খাওয়া হয়ে যাবে। দেখুন এখানে একটু দারচিনি আর 2টো ছোট এলাচ ফোড়ন দিয়েছি। আর দেব এখানে গ্যাসের জোরটা কমিয়ে দিয়েছি, দিয়ে প্রথমে লবণটা দিয়ে দিচ্ছি যাতে ছিটকবে না। আদা বাটা, লঙ্কা বাটা আর দিচ্ছি ধনে আর জিরে একসাথে ভেজে রাখা, হালকা ভেজে গুঁড়ো করে রাখা। এটা আমি বাড়িতেই করি, এই রেসিপিটাও আমার চ্যানেলে দেওয়া আছে। আর দিলাম হলুদ আর একটু গরম মশলা। গরম মশলাটাও কিন্তু আমি বাড়িতে তৈরি করি, এই রেসিপিও দেওয়া আছে চ্যানেলে। লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সামান্য একটু চিনি, আদা জিরে লঙ্কা হলুদ সব 4 চামচের 1 চামচ। আর আছে এখানে ছানা, 1 লিটার দুধের ছানা আমি বাড়িতেই কেটে নিয়েছি। এবার এই মশলাগুলো সামান্য একটু জল দিচ্ছি, দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধ না থাকে। মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন তেল ছাড়ছে। এবারে দিয়ে দিচ্ছি একটু ঘি। নিরামিষ তরকারিতে একটু ঘি পড়লে স্বাদ অনেক বেড়ে যায়, তাই দিলাম ঘি। আর দেব টমেটো সস। এই সসটা আমার বাড়িতেই বানানো, আমার চ্যানেলে দেওয়াও আছে। এবারে এগুলো দিয়ে ভালো করে আবার কষাতে হবে। এটা দেখুন তেল ছেড়ে দিয়েছে, ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি ছানাটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আর দেব এখানে সামান্য একটু কাসুরি মেথি দিয়ে ভালো করে এটাকে আবার ছানার সাথে মশলাটা মাখিয়ে নেব। ছানাটা দিয়ে 1 মিনিট নাড়াচাড়া করে মশলার সাথে দেখুন আবার তেল ছেড়ে দিচ্ছে। এবারে পটলগুলো দিয়ে দেব। পটলগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিতে হবে। আমি জল দিচ্ছি, এখানে জলের বদলে আপনারা দুধও দিতে পারেন, তাহলে আরও ভালো লাগবে। এবারে জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেওয়া লাগবে না, তার কারণ পটল তো ভাজা, তাই সেইভাবেই একটু ফোটাতে হবে। 3-4 মিনিট ফোটাতে হবে, ফুটিয়ে সেইভাবেই জল বুঝে দিতে হবে। দেখুন ছানা পটলের নিরামিষ রেসিপি হয়ে গিয়েছে সম্পূর্ণ। এইভাবে আপনারাও বাড়িতে করুন, করে আমাকে জানাবেন। আর ভিডিও দেখতে থাকুন, লাইক শেয়ার আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই।